চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে অজানার তারা জানে মিথ্যার বল চালে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ বড় বাড়ি ছোট বউ। ইমরোজ এখানে? কি হলো ভাবি, ভেতরে যাবে না? প্লিজ এরকম করো না, তুমি এক্ষুনি চলে যাও। আমার শাশুড়ি যদি তোমাকে একবার দেখে বা কিছু টের পায় তাহলে তোমাকে আমাকে একসাথে কবর দেবে। আমি যাবার আগে তুমি কি একটু ব্যালকনিতে আসবে? মেহেরিন কিছু টের পেয়ে গেল না তো যে ধুরন্ধর মেয়ে। মাম্মা আমাকে একটা গাড়ি কিনে দিবে, আমি ওর বউকে নিয়ে রোজ বেড়াতে যাব। কিনে দেব, তুমি যেও তোমার বউকে নিয়ে রোজ বেড়াতে। আমি আর তুমি একসাথে বেড়াতে যাব। ঠিক আছে, তুমি শাড়িগুলো গুছিয়ে রেখো। কবির কি ইমরোজকে দেখে ফেললো? কিছু বুঝতে পারেনি তো? এই ছেলেটাকে যে কি করবো না, তোর কি দরকার ছিল এখানে আসার?
সময় বাসায়? কেন তাড়াতাড়ি ফেরায় তোমার কোনো সমস্যা? না, কিসের সমস্যা? তুমি তাড়াতাড়ি ফিরলে তো আমার খুব ভালো লাগে। এখন এই যে আমি তাড়াতাড়ি আসলাম, এটা তোমার ভালো লাগছে? হ্যাঁ, তুমি তুমি তাড়াতাড়ি বাসায় ফিরলে আমার চেয়ে আর কে বেশি খুশি হবে বলো? ওকে, আমি বিশ্বাস করছি। কিন্তু মাধুরী, একটা বিষয় কি তুমি আমাকে বলবে? ইদানিং তুমি কি কোনো কিছু আমার থেকে লুকাচ্ছ? আর সেটা কি লুকানোর মতো বিষয়? কি লুকাবো? ওকে, কিছু লুকাচ্ছ না। এখন চলো, নাকি এখানে থাকবে? হ্যাঁ, ইমরোজ ভাই এখানে কেন? সে কি আমার কাছে এসেছে আমার বিয়ের খবর শুনে? কিন্তু কেন? নাকি উনি এ বাড়ির কার কাছে এসেছে? কিন্তু কার কাছে? আর এবারই কারো কাছে এলে ভেতরে না এসে ওভাবে গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? দেখো আমাকে নাম ধরে ডাকবে, বউ বলবে না, ঠিক আছে? কেন বউ বলবো না কেন? বলো। বউ বলবো?
বউ বলবো, বউ বলবো, বউ বলবো। বউ বলবো। নামটা ডাকবো। বউ বলবো, বউ বলবো, বউ বলবো। সত্যি সত্যি রমনার বিয়ে হয়ে গেল। আমি আমি রমনাকে কিছু বলার সুযোগই পেলাম না। রমনা, তুমিও আমাকে কিছু বলার সুযোগই দিলে না। আঙ্কেল আন্টি এইরকম একটা পাগল ছেলের সাথে রমনার বিয়ে দিল কিভাবে? আচ্ছা, মানুষের জীবনে টাকাই কি সব? শুধু ধনী বলে একটা পাগল ছেলের হাতে কোনো বাবা মা তার মেয়েকে তুলে দিতে পারে? ও রমনা, আমি আর ভাবতে পারছি না। আমি যে তোমায় ভালোবাসি, কিন্তু তোমার সামনে গিয়ে কথাটা বলার সাহস কোনো দিন আমার হয়নি। ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে আঙ্কেলের কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দেব, কিন্তু তার আগেই আঙ্কেল তোমাকে এক ধনীর পাগল ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। আমি কত যে চেষ্টা করেছি তোমার বিয়েটা ভেঙে দিতে, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। মাধুরী, আমি তোমাকে আগেই বলেছি, তুমি স্বাধীন। তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না। আমি কি করেছি যে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তুমি কিছু করেছো তা তো আমি বলিনি মাধুরী, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তুমি যদি কিছু করতে চাও সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কবি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, এতে আমার অপমান হয়। মাধুরী, আমি সত্যিই তোমাকে অপমান করার জন্য কথাটা বলি। আমি চাই তুমি সুখে থাকো। তুমি যদি আমার সাথে সুখে না থাকো তাহলে তুমি অন্য যে কারো কাছে যেতে পারো, অন্য যে কোনো জায়গায় তুমি সুখ পাও সেখানেই তুমি যেতে পারো, আমার কোনো আপত্তি নেই তাতে। কবির, আমি কোথাও যেতে চাই না, আমি তোমার সাথে সুখে থাকতে চাই। কিন্তু আমি তো তোমাকে সুখী করতে পারছি না মাধবী। না তোমাকে একটা সন্তান দিতে পারছি আমি, না তোমার কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি।
কবির, তোমাকে নিয়ে আমার কোনো অশান্তি নেই। আমি আমি শুধু একটা সন্তান চাই। সত্যি খুব চাই। একটা সন্তান যদি আমার না হয়, তাহলে আমার এই নারী হয়ে জন্মানো কেন? আমি যদি একটা মা ডাকি শুনতে না পাই, আমার এই মেয়ে জীবনের তো কোনো সার্থকতা নেই। তুমি আমাকে একটা সন্তান দেবে না কবির? বলো, দেবে না? তুমি তুমি এখানে কোত্থেকে? ঘুরতে ঘুরতে চলে এলাম আন্টি। আপনারা কেমন আছেন? আর ভালো থাকা বাবা, কত যে বিপদের মধ্যে দিন কেটে যাচ্ছে। এসো এসো, ভেতরে এসো। তোমার কি হয়েছে ইমরন? তোমাকে খুব অসুস্থ মনে হচ্ছে। আমি সত্যি খুব অসুস্থ আন্টি। গত 2 দিন ধরে আমার শরীর খুবই খারাপ। রাতে জ্বর এসেছিল, হয়তো এখনো আছে। দেখি, না এখন জ্বর নেই। আচ্ছা, এরকম শরীর নিয়ে বাসার বাইরে বেরিয়েছিলি কেন? ঘরের মধ্যে একেবারেই ভালো লাগছে না, তাই। কেন, কি হয়েছে? ও ইমরুদ, কেমন আছো? এমন একটা পাগল ছেলের কাছে আপনারা মেয়েকে বিয়ে দিতে পারলেন? রঙ্গনা নিজ থেকে বিয়ে করেছে মানে? কি বলছো? তোমাকে এত কথার জবাব দিতে হবে কেন? তাছাড়া আমাদের সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলার সাহস পাও কোত্থেকে? হু আর ইউ? তুমি যদি এ বাড়িতে আমার কথা মতো চলো, বেসিক্যালি তোমার কোনো প্রবলেম হবে না। আর যদি আমার কথা মতো না চলো, তুমি এ বাড়িতে থাকতে পারবে না। হাসিম সাহেব আমার প্রস্তাব গ্রহণ করেন। তিনি মেয়ের শ্বশুর বাড়ির মালিকানাধীন অফিসে চাকরি করবেন।